তীব্র শীত ও বিপজ্জনক তাপমাত্রার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে নিউ ইয়র্কবাসী। শহর জুড়ে বরফের জমাট পরিস্থিতির মধ্যে ঠান্ডাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18-তে। মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, এই সংকট মোকাবেলায় শহর সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে সুজন আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্ক এখন কার্যত আর্কটিক নগরীতে পরিণত হয়েছে। গভীর বরফে ঢেকে গেছে রাস্তাঘাট, পার্ক ও ফুটপাত। পাথরের মতো শক্ত বরফের স্তূপ ছড়িয়ে আছে শহরের বিভিন্ন প্রান্তে। শহর প্রশাসন পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত ওয়ার্মিং সেন্টার ও ওয়ার্মিং বাস চালু করেছে। কোড ব্লু জারি করার পর জরুরি ঠান্ডাজনিত 311 কলগুলো ও সরাসরি 911-এ রিডাইরেক্ট করা হচ্ছে, যাতে দ্রুত সহায়তা পৌঁছে দেয়া যায়। ব্রুকলিন সহ বিভিন্ন এলাকায় কিছু গ্রাহক এখনও বিদ্যুৎবিহীন। বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। কর্মীরা রাস্তায় বরফ সরানো ও গলানোর কাজে ব্যস্ত। নগরবাসীদের আহ্বান জানানো হয়েছে, যারা গৃহহীন বা যাদের পর্যাপ্ত তাপ নেই তাদের খোঁজ নিয়ে সাহায্যের ব্যবস্থা করতে। ঠান্ডাজনিত মৃত্যু বেড়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সিটি মেয়র জোহরান মামদানি। Total lives lost is now 18. Each life lost is a tragedy, and we will continue to hold their families in our thoughts. I want to thank our dedicated agencies and every city worker who has worked tirelessly through these conditions. তীব্র শীতে নিউ ইয়র্কবাসীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শারীরিক ও মানসিকভাবে টিকে থাকা আর অপেক্ষা করা কখন এই বরফ শীতল আবহাওয়ার অবসান ঘটবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।